কেকেআরের মিস্ট্রি স্পিনার, তাদের বোলিং লাইন আপের বা বলতে গেলে আরও ভালোভাবে স্পিন বোলিং ডিপার্টমেন্টের সবচেয়ে বড় ভরসা বরুণ চক্রবর্তী এইবারে কেকেআরের জন্য এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন প্রায় প্রত্যেক ম্যাচেই। কারণ সাম্প্রতিক সময়ে তিনি আর কি বল হাতে দুর্দান্ত ফর্মে বা দারুণ টাচে রয়েছেন। আর শুধু রিসেন্ট পাস্টেই নয়, ওই গত আইপিএল থেকেই তিনি কিন্তু তার এই ভালো ফর্মটা ক্যারি করে আসছেন এখনও পর্যন্ত। যে কারণে আর কি ভারতের মানে খেলা আর কি লাস্ট 3টা টি20 সিরিজেই তিনি কিন্তু হায়েস্ট উইকেট টেকার ছিলেন। আর এই রকম দুর্ধর্ষ পারফরমেন্সের সুফল হিসেবেই তিনি কিন্তু ভারতের ওয়ানডে টিমেও জায়গা করে নিয়েছিলেন, আর সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি নিজের ওই ছাড়পত্রটা জোগাড় করে নিয়েছিলেন। আর সেখানেও তিনি সুযোগ পেয়ে দুর্ধর্ষ পারফর্ম করেছেন, মানে একেবারে বলতে গেলে নিজের বেস্ট আউটপুটটা ওই জায়গায় ডেলিভার করেছেন। তো সব কিছু মিলিয়ে এই সাম্প্রতিক সময় বরুণ চক্রবর্তী তার জীবনের অন্যতম সেরা ফর্মে বা সেরা ছন্দে রয়েছে, এটা কিন্তু একেবারে নিঃসন্দেহেই বলে দেওয়া যায়। তো কেকেআরের টিম ম্যানেজমেন্ট ডেফিনেটলি চাইবে যে বরুণ চক্রবর্তীর এই ভালো ফর্মটা এইবারের আইপিএল জুড়েও আর কি বজায় থাকুক। তো তার ওই মিস্ট্রি স্পিন দিয়ে বা তার ওই রকম ভ্যারিয়েশনগুলো দিয়ে যাতে প্রতিপক্ষের ব্যাটারদের তিনি একেবারে নাচেই ছেড়ে দিতে পারেন, বা বলতে পারেন কেকেআরকে গুরুত্বপূর্ণ সময় যেন তিনি ব্রেক থ্রুগুলো এনে দিতে পারেন। তো তার জন্য বরুণ চক্রবর্তীকে খুব ভালোভাবে তো ইউজ করতে হবে। তো বরুণ চক্রবর্তীকে ঠিক কীভাবে কেকেআরের টিম ম্যানেজমেন্ট বা কেকেআর ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে ইউজ করা উচিত, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও একটু অ্যানালিসিস করা যাক। আমরা যদি ইন্ডিয়ার হয়ে বরুণ চক্রবর্তীর খেলা লাস্ট 3টা সিরিজের দিকে তাকাই, ওই বাংলাদেশের এগেনস্টের সিরিজ, সাউথ আফ্রিকার এগেনস্টের সিরিজ আর এই ইংল্যান্ডের এগেনস্টের সিরিজ, এই 3টা সিরিজে মোট 12টা ম্যাচই খেলেছিল বরুণ চক্রবর্তী। আর বললাম 3 সিরিজেই তিনি হায়েস্ট উইকেট টেকার ছিলেন। তার মূল কারণই হচ্ছে ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট বরুণ চক্রবর্তীকে খুব ভালোভাবে ওই জায়গায় ইউজ করেছিল। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব অন দ্য ফিল্ড তাকে খুব ভালোভাবে ওই জায়গায় প্রতিপক্ষের ব্যাটারদের সামনে লেলিয়ে দিয়েছিল। তো একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, এই তার খেলা 12টা ম্যাচের মধ্যে বরুণ চক্রবর্তীকে মানে বলতে গেলে 8 থেকে 9টা ম্যাচেই বেশিরভাগ ম্যাচেই পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে তাকে বোলিংয়ে আনা হয়েছিল। আর ওই জায়গায় বোলিং করতে এসে তিনি কিন্তু মোটা দাগে বেশ সফলও বলা চলে। মানে রান আটকানোর কাজটাও যেমন তিনি করেছেন, আবার বেশ কিছু ম্যাচে তিনি কিন্তু ব্রেক থ্রু এনে দিয়েছেন। যখন দেখা গেছে মানে ভারত ওই জায়গায় ব্রেক থ্রু দিতে পারছে না প্রথম 4 বা 5 ওভার, তখন ওই জায়গায় বরুণ চক্রবর্তীকে মানে পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে মানে 6th ওভারে অ্যাটাকে এনে বরুণ চক্রবর্তী ওই ওপেনিং জুটিটা আর কি ভাঙার কাজ তিনি করে দিয়েছেন। আর এছাড়াও দেখা গেছে খেয়াল করে মানে আমি আর কি মানে যে স্ট্র্যাটেজিগুলো আর কি দেখেছি তার এগেনস্টে টিম ইন্ডিয়াকে অ্যাপ্লাই করতে, ওই পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে তাকে অ্যাটাকে এনেছিল। আর এছাড়া তারপর মানে তার ঠিক আরেকটা ভেরি নেক্সট ওভারই মানে বরুণ চক্রবর্তীকে ওই সেম স্পেলেই আরেকটা ওভার করিয়ে নেওয়া হয়েছিল, মানে পরপর 2 ওভার করানোর পর আবার দেখা গেছিলো যে শেষের দিকে গিয়ে আবার পরপর 2 ওভার তাকে করানো হয়েছিল, মানে ওই মিড ওভার্সের দিকে, ওই ধরুন 12 বা 14 নম্বর ওভার কিংবা 13 বা 15 নম্বর ওভার। তো এইরকম স্ট্র্যাটেজিতে বরুণ চক্রবর্তীকে বোলিং করিয়ে কিন্তু মোটা দাগে মানে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট বেশ সফলও হয়েছিল। আবার আরেকটা স্ট্র্যাটেজিও দেখেছি, ওই পাওয়ার প্লের একদম শেষ ওভারে বরুণ চক্রবর্তীকে দিয়ে বল করে হয়ে যাওয়ার পর মানে ওই জায়গায় আর তাকে বোলিং করায়নি, তারপর তার বোলিং এন্ডটা চেঞ্জ করে দিয়েছিল। মানে ষষ্ঠ ওভারে বোলিং করানোর পর দেখা গেছিলো তাকে আবার পরে ওই নবম বা একাদশতম ওভারে অ্যাটাকে আনা হয়েছিল। তো ওই জায়গায় তার বোলিং এন্ড চেঞ্জ করার ফলে মানে সুফলটা কিন্তু একবারে হাতে নাতেই মিলেছিল তার ঠিক ভেরি নেক্সট ওভারেই। তো ওই জায়গায় আর কি ব্রেক থ্রু দেওয়ার পর তারপর দেখা গেছিলো লাস্টের মানে বরুণ চক্রবর্তীর যে 2টা ওভার বাকি রয়েছে সেটা আবার পরপরই তাকে দিয়ে করানো হয়েছিল ওই একদম ইনিংসের প্রায় শেষের দিকে গিয়ে, সেটা ধরুন 13 বা 15 নম্বর ওভার হতে পারে কিংবা 14 বা 16 নম্বর ওভারও হতে পারে। তো বরুণ চক্রবর্তী কিন্তু এই 12টা ম্যাচের মধ্যে ভারতের হয়ে তিনি কিন্তু 2বার 5 উইকেট শিকার করেছিলেন। আর খুবই সারপ্রাইজিংলি এই 2টা ম্যাচেই কিন্তু মানে দেখা গেছিলো বরুণ চক্রবর্তীকে 3টা আলাদা আলাদা ডিফারেন্ট স্পেলে ইউজ করেছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। তো আমারও মনে হয় যে এই কেকেআরের টিম ম্যানেজমেন্টের বরুণ চক্রবর্তীর মানে রিসেন্ট পাস্টে তিনি যে টিম ইন্ডিয়ার হয়ে পারফরমেন্সটা করেছেন মানে তাকে ঠিক এক্স্যাক্টলি কীভাবে ইউজ করেছে আর কি ভারতের টিম ম্যানেজমেন্ট সেটা একটুখানি ফলো রাখা উচিত। তো আমার মনে হয় বরুণ চক্রবর্তীকে 2টা স্পেলে বোলিং করানোর থেকে তাকে যদি 3টা স্পেলে মানে আলাদাভাবে বোলিং করানো হয় তাহলে আমার মনে হয় বেটার রেজাল্ট এই জায়গায় পেতে পারে কেকেআরের টিম ম্যানেজমেন্ট বা বলতে পারেন ওভারঅল কেকেআর টিম। আর এছাড়া আমি বলবো যে বরুণ চক্রবর্তীকে যদি তারা মনে করে 4টা আলাদা স্পেলেও কিন্তু বোলিং করাতে পারে, ওই যে বললাম পাওয়ার প্লের মধ্যে একটা ওভার তারা বোলিং করাতে পারে, আমি বলছি না যে পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে দিয়েই তাকে বোলিং করাতে হবে, প্রয়োজন পড়লে 1 ওভার আগে মানে পঞ্চম বা চতুর্থ ওভারও দিয়েও তাকে বোলিং করানো যেতে পারে। সেরকমও কাজ করেছিল ভারতের টিম ম্যানেজমেন্ট 1 বা 2 ম্যাচে, কিন্তু বেশিরভাগ সাফল্যটা বরুণ চক্রবর্তী এনেছিলেন ওই পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে বল করতে এসে। তো যাই হোক ওই স্ট্র্যাটেজি যদি কেকেআরের টিম ম্যানেজমেন্ট নেয় তাহলে মোটা দাগে তারা যে সফল হবে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। আর এরপর আমি বলবো ওই ধরুন ষষ্ঠ ওভারে বোলিং করানোর পর তারপর তার বোলিং এন্ড চেঞ্জ করে নবম ওভারে তাকে বোলিং আনা হলো, আবার তার বোলিং এন্ড চেঞ্জ করে মানে প্রথম আর কি মানে যে এন্ড থেকে তিনি বোলিং করেছিলেন সেই এন্ড থেকে আবার ধরুন ওই 12 বা 14 নম্বর ওভারে দিয়ে তাকে আবার বোলিং করিয়ে নেওয়া হলো, লাস্ট যে ওভারটা বাকি থাকবে আবার বোলিং এন্ড তাকে চেঞ্জ করিয়ে আরও মানে 2 বা 3 ওভার পর ইনিংসের ওই 17 বা 18 নম্বর ওভারে বরুণ চক্রবর্তীকে দিয়ে যদি বলটা করিয়ে নেওয়া যায়, তো এইভাবে যদি তাকে 4টা আলাদা স্পেলে বল করানো যায় তাহলে আমার মনে হয় যে কেকেআরের টিম ম্যানেজমেন্ট ডেফিনেটলি বরুণ চক্রবর্তীর থেকে সেরাটাই আদায় করে নেবে। কিন্তু আমার মনে হয় না যে কেকেআরের টিম ম্যানেজমেন্ট তাকে 4টা স্পেলে ইউজ করবে, তাকে হয়তো সর্বোচ্চ 3টা স্পেলে ইউজ করতে পারে বা 2টো স্পেলেও বরুণকে হয়তো তারা ইউজ করিয়ে নিলেও নিতে পারে।
আর এছাড়া সাউথ আফ্রিকার এগেনস্টে ইন্ডিয়ার একটা ম্যাচে দেখেছিলাম বরুণ চক্রবর্তীকে দিয়ে একদম টানা 4টা ওভারে স্পেলই করে নিয়েছিল ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। আর ওই টানা 4 ওভারে স্পেলে বল করেও বরুণ চক্রবর্তী কিন্তু সাফল্য এনে দিয়েছিলেন। তো ওই জায়গায় আমি বলবো বরুণ চক্রবর্তীকে আমি যে আর কি অবজার্ভ করেছি টিম ইন্ডিয়ার হয়ে তিনি যেরকম পারফরমেন্স ডেলিভার করেছেন এই রিসেন্ট পাস্টে T20 ফরম্যাটে, তাতে করে বরুণ চক্রবর্তীকে একদম আর কি মানে তার থেকে বেস্ট আউটপুটটা বের করা যায় তিনটা আর কি আলাদা আলাদা স্পেলে যদি তাকে বোলিং করানো যায়। মানে ডেফিনেটলি প্রথম 3টা স্পেলই ওই জায়গায় ডিফারেন্ট হতে হবে, শেষ 2টা ওভার সেম স্পেলে হলেও কোনো অসুবিধা নেই। তবেই আমার মনে হয় বরুণ চক্রবর্তী তার বেস্ট আউটপুটটা দিয়ে তার টিমকে সাহায্য করতে পারবেন। এইবার আর কি ম্যাচ সিনারিও অনুসারে বা ওই জায়গায় কন্ডিশন অনুসারে এই স্ট্র্যাটেজিতে কিছুটা অদল বদল এলেও আসতে পারে। তো আপনারা কি মনে করেন বরুণ চক্রবর্তীর যে গুরুত্বপূর্ণ 4টা ওভার, এই 4 ওভারের বোলিংটা আর কি কেকেআরের টিম ম্যানেজমেন্ট বা কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের ঠিক কয়টা স্পেলে তাকে দিয়ে করানো উচিত? 2টা, 3টা নাকি 4টা আলাদা স্পেলে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।